ফজরের সময়তে আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কখনো কখনো 30 সেকেন্ড পর্যন্ত হবে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, উনি কাঁদতে ব্যস্ত। সবাই কাঁদছে, আমিও কাঁদছি। আমি আলেম মানুষ, একটু আধটু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কাঁদছি। আমার ডান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা, চাচাও যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, রুমে যখন আসছি চাচাকে ডেকে বলছি, চাচা সত্যি করে বলো, আমি না হয় আলেম মানুষ, কোরআনের একটু আধটু বুঝি বলে না হয় কাঁদতে পেরেছি, তুমি কেন কাঁদলে? চাচা বলছে, মমতাজুল তুমি আমার ছেলের বয়সের, তবে শোনো, আজকে 40 বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি, কোনোদিন আমার হৃদয় গলেনি, কিন্তু সত্যি যে কোরআন মাজিদ শুনলে, কোরআন মাজিদ পড়লে অন্তর গলে যায়। আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে জানি না, আজকের তার প্রমাণ পেলাম। আমারও কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন হলো তারা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অটোমেটিকলি ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের তৃতীয় নম্বরের গুণ হলো খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে, বিপদ হোক, মুসিবত হোক, লটারিতে টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন, যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয়, আমি আল্লাহর উপরে ভরসা করি। মুমিনের তৃতীয় নম্বরের গুণ। দ্বিতীয় গুণ কি? আয়াত। আয়াত বলতে, আয়াতের বাংলা অর্থ নিদর্শন, তাই না? আয়াতের বাংলা অর্থ কি? নিদর্শন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে, আর তাফসীর হাসানুল বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আয়াত বলতে মূলত দুটো জিনিসকেই বোঝানো হয়েছে। এক, কোরআন তেলাওয়াত, এটাকেও আয়াত বোঝানো হয়েছে, আর আরেকটা আয়াত বোঝানো হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এই নিদর্শন দেখেও একজন মানুষের ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। তার প্রমাণ আপনাকে আমি দেখাই। দুনিয়াবি দুটো একটা কথা বলে। এক, আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে, তোলে না? তোলে। অনেক সময় দেখবেন, আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি, অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর তলাতেই মেয়েরা চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য, করে না? করে। ধরে নেন মুরগিরও বাচ্চা উঠলো, হাঁসেরও বাচ্চা ফুটলো, দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে, পুকুরে নেমে যাচ্ছে। আচ্ছা দেখেছেন কোনোদিন যে একই বাজুর তলাতে দুজনা বার হয়েছে, হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে, মুরগির বাচ্চাগুলো গিয়ে সাঁতার কাটছে? দেখেছেন? আচ্ছা কোনোদিন কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলে, মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও, সাঁতার কাটাটা শিখি, তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো? এরকম কোনো ব্যাপার আছে? না। কেন বলুন তো? আল্লাহ বলছে আয়াত, এটা হচ্ছে আমার নিদর্শনাবলী। ওকে কে বলে দিল, হাঁসের বাচ্চাকে, যে সাঁতার কাটার সময় পা গুলো এরকম এরকম করতে হয়, তারপরে তুই যখন পুকুরতে গুটবি ডানাগুলো এইরকম করে লাফ মারবি? কে বলে দিল? কে? আল্লাহ, তাই না? আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না, তার একটা বাস্তবতা আছে এর ভিতরে। কৃষক ভাই যারা আছেন, চাষবাস করেন মাঠে, বা মাঠে যাদের জমি নেই, শ্রমিকের কাজ করেন, লেবারের কাজ করেন, আপনারা দেখেছেন ঠিক যখন মানে সূর্য আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি, ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি, তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায়, যায় না? দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখাই, এইরকম করে 4-5 বার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা, দিয়ে 2-3 মিনিট একভাবে চলছে, দুলছে, হেলছে। আছে না অনেক পাখি? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন।
কোরআন মাজিদে নোট করেছেন, যে পাখিটা 3-4 বার ডানা এরকম করে আবার স্থির করে দেয়। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযন মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলকের ভিতরে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না, তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে? আল্লাহ বলছে ইল্লার রহমান, শুধু আমি দয়ালু, আমার পক্ষে এটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। সম্ভব নয়। আল্লাহ বলছে আয়াত, এগুলো আমার নিদর্শনা বলি, তোমরা এগুলো দেখবে আর একজন ইমানদার, তার ইমান বেড়ে যাবে। আল্লাহ বলে আয়াতুহুম জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ দ্বিতীয় নম্বরে, তার সামনে যখন আমার আয়াত নিদর্শনাবলী বলা হয় তার ঈমান বেড়ে যায়। তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে। আল্লাহ মুমিনের 4 নম্বরের গুণ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো সে যে 4 নম্বরে সালাত আদায় করে, নামাজ পড়ে। যারা বসে আছেন নামাজ পড়ছেন 5 ওয়াক্ত কারা, তাহলে 14 ধরা পড়বে। যারা শুধু 5 ওয়াক্ত তারা হাত তুলুন, তুললে একটু, তাহলে 14 ধরা পড়ে যাবে। তার মানে অনেকই আছে যারা পড়ে না, তাই না?